একটা নতুন কলমকারীর ছবি আজকে শেয়ার করছি। যে ছবিটা করছি সেটার মাপ হলো 18x12 ইঞ্চি, লম্বাটায় আছে 18 ইঞ্চি, চওড়াটায় 12 ইঞ্চি। আর এটা আমি কার্টিস পেপারের মধ্যে করছি, যে একটু ভালো কোয়ালিটির কার্টিস পেপারটা পাওয়া যায়, সেটাতে আমি এই ধরনের ছবিগুলো করি। এই মোটিফে আমি আগেও ছবি শেয়ার করেছি, সেটা ছিল একটা হাতি দিয়ে একটা ছবি। এখানে দুদিকে দুটো হাতি থাকছে, আর কলমকারীর যেগুলো বৈশিষ্ট্য, যেগুলো সবসময় থাকে, সেটা হচ্ছে গাছ, লতা পাতা, সেই সব দিয়েই এটাকে ডেকোরেটিভভাবে সাজানো থাকবে। সাধারণত দুই ধরনের কলমকারি দেখতে পাওয়া যায়। একটা এই ধরনের নন হিউম্যান ফিগারেটিভ, যেগুলো মানে যেখানে পশু পাখি, আন্না পাখি থাকে সাধারণত, বা শুধু গাছপালা দিয়েও সাজানো থাকে, সেইটা এক ধরনের। আরেক ধরনের হচ্ছে যেখানে ফিগারেটিভ, কোনো দেবদেবীর মূর্তি সাধারণত থাকে সেখানে, এক বা একাধিক মূর্তিও থাকতে পারে, সেইগুলো এক ধরনের হয়। সেগুলোতে ডিটেলিংয়ের কাজ অনেক বেশি থাকে, এবং সেগুলোর ক্ষেত্রে আমাকে একটু পেন্সিল ড্রয়িং আগে করে নিতে হয়। কিন্তু এই ধরনের কাজগুলো, যেগুলোর কোনো পাখি বা পশু দিয়ে সাজানো থাকে, সেগুলোতে সচরাচর আমি খুব একটা পেন্সিলের কাজ করে নিই না, ডিরেক্ট তুলি দিয়েই করে ফেলি। কিন্তু এখানে যেহেতু দুদিকে দুটো হাতির ব্যাপার আছে, মেজারমেন্টের একটা ব্যাপার আছে, ছোট বড় হয়ে গেলে সেটা দেখতে ভালো লাগবে না, সেই জন্য প্রথমে একটু জাস্ট স্কেচটা পেন্সিল দিয়ে করে নিই আমি। তবে যারা বিগিনার আছো, মানে আমার ছবি দেখে অনেকেই দেখছি চেষ্টা করছে, আমাকে দেখাচ্ছেও যে তারা ট্রাই করে কেমন হয়েছে, খুব সুন্দর করছে এক একজন। যারা বিগিনার তাদেরকে আমি বলবো প্রথমে পেন্সিল দিয়ে একটু করে নেওয়াটাই ভালো। এই যে গাছের মেজারমেন্টটাও একটু সুন্দর হবে সেক্ষেত্রে। আমার যেমন এক্ষেত্রে একটু টেরা বেঁকা হয়েছে, যদিও সেটা ফিনিশিং হয়ে গেলে আর কিছুই বোঝা যায় না কলমকারির ক্ষেত্রে। কিন্তু যারা প্রথম প্রথম করছে তাদেরকে বলবো আমি যে একটু পেন্সিল দিয়ে প্রথমে জাস্ট ফিগারগুলো আর গাছের এই ডালপালাগুলো, এইগুলো একটু করে নিই। তারপরে যে ডিটেলিংয়ের ছোটো ছোটো কাজ আছে, ওই ফুল পাতা বা এই যে হাতির বডির মধ্যে যে ডিজাইনগুলো আছে, সেগুলো তুলি দিয়ে করা যায় একেবারে। এর আগে একটা কলমকারি পেন্টিংয়েরই রং ভর্তি করার ভিডিও দিয়েছিলাম, সেখানে দেখলাম কয়েকজন জানতে চেয়েছে যে আমি এই লাইনিংয়ের কাজটা কি পেন দিয়ে করেছি। না, কোনো পেন দিয়ে আমি লাইনিংয়ের কাজ করি না, কখনো কোনো ছবিতেই আমি কোনো পেন ইউজ করতে চাই না। কারণ সেটা কতটা টেকসই হবে, সেই কালার কতদিন থাকবে, সেটা নিয়ে আমার মনে একটা সংশয় আছে। সেই জন্য আমি এগুলো সবসময় অ্যাক্রিলিক কালার দিয়েই করি, আর সবসময় তুলি দিয়েই করি এই সরু যে কাজগুলো হয়। পেনের ক্ষেত্রে শোটা একরকম হয়, আর তুলির ক্ষেত্রে শোটা আমার মনে হয় একটু অন্যরকম হয়, আরও বেশি স্মুথ হয় তুলি দিয়ে করতে পারলে। সেটা প্রথমেই হয়তো হবে না, কারণ একটু ভয়ই হতে পারে এতটা লাইনিংয়ের কাজ তুলি দিয়ে কীভাবে অতটা স্মুথলি হবে কিনা আদৌ, কিন্তু করতে করতে দেখা যাবে সেটা ঠিকই হয়ে যাবে। এই ছবি কোনো কোরা কাগজ বা তসরের কাপড় এইসবের ওপর করলে আরও বেশি সুন্দর হয় বলে আমার মনে হয়। কারণ এক্ষেত্রে যে সাদা কাগজটা, সেই সাদা রঙটা কোথাও কোথাও দেখা যাবে, কিন্তু যদি ব্যাকগ্রাউন্ডটা কোরা হয় বা তসরের যে কালারটা হয়, সেক্ষেত্রে যে ওই যে তসরের রঙটা ফুটে উঠবে, সেটা দেখতে আরও বেশি ভালো হবে। তো আমি নিজেও চেষ্টা করব এটা করার, তসরে করে একটা দেখানোর কেমন হচ্ছে। আমার নিজের মনে হয় যে সেটা যদি করা যায় বেশ ভালো হবে। সাধারণত কলমকারিতে বেশি কালার ইউজ করা হয় না, এই কালো দিয়ে পুরো ডিজাইনটা ফুটিয়ে তুলে তারপরে ব্যাকগ্রাউন্ডটাকে একটা সলিড কালার দিয়ে ভর্তি করা হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো কলমকারিতে আবার অনেক রকম রং দিয়েও করা হয়, বর্ডারে বিভিন্ন কালার ইউজ করা হয়, ভেতরে যে গাছে যে পাতা ফুলগুলো আছে সেগুলোতেও পাতাগুলোয় বিভিন্ন কালার ইউজ করা হয়। কিন্তু যে কোনো কালারই এখানে ইউজ করা হোক না কেন, সবই যেহেতু ন্যাচারাল কালার ওরা ইউজ করে অ্যাকচুয়াল যেখানে হয়, তো সেই জন্য কালারগুলো একটু ফেডেড টাইপের হয়। কালারটা অতটা খুব ব্রাইট কোনো কালার কিন্তু এখানে ওরা ইউজ করে না। গ্রিন থাকলেও স্যাপ গ্রিন ইউজ করবে, অরেঞ্জ থাকলে একটা কোড়া কোড়া অরেঞ্জ, রেড থাকলেও একটা পোড়া লাল যে কালারটা, সেই ধরনের কালারগুলো ওরা ইউজ করে এখানে। আর সেইটারই সৌন্দর্য, একটা ফোক যে এসেন্স, সেইটা ফুটে ওঠে ওই সব কালারগুলো ইউজ করায়। আমি এখানে এই ছবিটাতে বিশেষ কোনো কালার ইউজ করব না, শুধু যে গাছের পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে সেটাকে একটা ব্রাউন কালার দিয়ে ভর্তি করব, ব্যাস, আর কিছু করব না। আর যে বর্ডারটা আছে, বর্ডারে যে ফুলগুলো আছে, সেখানে যে ছোট ছোট গোলগুলো দেখা যাচ্ছে, সেগুলোতে শুধু ভর্তি করে দেবো এই ব্রাউন কালারটা দিয়েই। এই ছাড়া আর কোনো কালার আমি এই ছবিটাতে ইউজ করছি না। এই ছবিটাতে যেমন যে কালার কম্বিনেশনটা হচ্ছে সেটা হচ্ছে সাদা আর ব্রাউন, আর শুধু কালোর বর্ডার থাকছে।
ওই যে একটু আগে তসরের কথাটা বললাম, এই সাদার জায়গায় যদি তসর কালারটা দেখা যেত তাহলে কিন্তু এটার সৌন্দর্য অনেকটা বেড়ে যেত। কারণ এই ব্রাউনের সঙ্গে তসরের কালারটার এই দুটোর কম্বিনেশনটা একটা অদ্ভুত সুন্দর কম্বিনেশন। তো সেইটা করতে পারলে আরও বেশি ভালো হয়। আমি ঘিয়ে কালারের কোনো কাগজ খুঁজে পাইনি বাজারে। এটা যদি ঘিয়ে কালারের কোনো কাগজের ওপরেও করা যায় তাহলেও কিন্তু এর সৌন্দর্য অনেকটাই বেশি হবে। ব্যাকগ্রাউন্ডের এই কালারটা ভর্তি করার সময় একটা অসুবিধে সবসময় দেখা যায় যে কালারটা যখনই পুরো ব্যাকগ্রাউন্ডটাই করা হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কিছু ছোপের সৃষ্টি হচ্ছে, তুলির যে আঁচড়গুলো সেই আঁচড়গুলো রয়ে যাচ্ছে। তো সেটার ক্ষেত্রে সলিউশন একটাই, এটা হবেই, এটার একমাত্র উপায় হচ্ছে এর ডাবল করে কোট দেওয়া। সেকেন্ড টাইম খুব পাতলা করে রঙটাকে গুলে আরেকবার করে মোটা ফ্ল্যাট তুলি দিয়ে পুরোটাই ছড়িয়ে দেওয়া। তো এই হলো আমার আজকের ছবি। কেমন লাগছে জেনে নেব কমেন্টে।